আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট। এখন কথা বলবো প্রাইপিজম নিয়ে। প্রাইপিজম এমন একটা রোগ যেখানে পুরুষ মানুষের পুরুষাঙ্গটা একদম উত্থান হয়ে থাকে এবং এটা প্রায় 4 ঘন্টার বেশি এটা উত্থান হয়ে থাকে। তবে এখানে তার সেক্সুয়াল কোনো স্টিমুলেশন থাকে না, অর্থাৎ তার সেক্সের প্রতি কোনো আগ্রহ থাকবে না, কিন্তু তার পুরুষাঙ্গটা দাঁড়ায় থাকে। এটা সাধারণত ব্যথা যুক্তই বেশি হয়, ম্যাক্সিমাম খুব ব্যথাপূর্ণ হয়, অল্প কিছু ক্ষেত্রে হয়তো ব্যথা ছাড়া হতে পারে। এটা অনেকগুলো কারণেই হয়। কারণ যেটাই হোক না কেন, সাধারণত দেখা যায় আমাদের অনেকেই হয়তো সেক্সুয়াল কিছু ঔষধপত্র খান। কারো হয়তো কোনো রোগ থাকতে পারে, রক্তের কোনো রোগ, যেমন সিকেল সেল অ্যানিমিয়া যদি থাকে, কারো ক্যান্সার জনিত কারণে, আরো অনেকগুলো কারণেই পুরুষাঙ্গটা উত্থান হয়েই থাকে, যেটা স্বাভাবিকভাবে নামে না। এর চিকিৎসাটা অতি জরুরি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা একটা ইমার্জেন্সি, এবং ইমার্জেন্সি ভাবে চিকিৎসা যদি না করেন, বেশি দেরি করে যদি আসেন এবং প্রপার ডাক্তারের কাছে যদি না যান, দেরি হবে চিকিৎসা করতে, তাহলে আপনার পরবর্তীতে সেক্সুয়াল ক্ষমতাটা হারায় যাবে, অর্থাৎ এটার পরে আর উত্থান হবে না। তাই এইরকম প্রবলেম যদি হয়, অতি দ্রুত এর একটা চিকিৎসা করে অতি দ্রুত চিকিৎসাটা করতে হবে, সো দ্যাট আপনার যেন সেক্সুয়াল ফাংশনটা যেন ভালো থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এর চিকিৎসাটা কি? অতি দ্রুত আপনি ডাক্তারের সাথে দেখা করবেন। করলে আমরা সাধারণত এর কিছু চিকিৎসা আছে আমাদের। আমরা যদি খুব অল্প টাইমে আসেন, তাহলে আমাদের কিছু ঔষধপত্র আছে যেটা আমরা ওর মধ্যে ইনজেকশন দিয়ে আমরা ভালো করতে পারি। আর যদি দেখা যায় যে একটু দেরি করে আসছে, তবু যদি 24 ঘন্টার মধ্যে আসতে পারেন, তাহলে আমাদের একটা অপারেশন আছে, শান্ট অপারেশন করে আমরা ঠিক করি। আর যদি একদম বেশি দেরি হয়ে যায়, তাহলে আমাদের আর একটা অপারেশন আছে, পেনাইল প্রস্থেসিস করে আমরা ভালো করি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এই রোগটা হয়, যত দ্রুত আপনি ডাক্তারের কাছে আসবেন এবং প্রপার ডাক্তারের কাছে আসবেন, ইউরোলজিস্ট অথবা অ্যান্ড্রোলজিস্টের কাছে যদি আসেন, আমরা কুইক আপনাকে দেখে আমরা দ্রুত একটা চিকিৎসা করে দিই, যেন আপনি ভালো থাকেন, আপনার পুরুষাঙ্গ যে উত্থান হয়েছে এটাও নেমে যাবে এবং আপনার সেক্সুয়াল ফাংশনটা ভালো থাকবে। ধন্যবাদ।